ম্যাডাম, আমি ওনাকে বলেছিলাম আপনি ব্যস্ত আছেন। তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়িতে চলো, খুব দরকারি ব্যাপার আছে। এক মিনিট। ইয়েস। পার্টিটা আমি হোস্ট করেছি, আর আমি এক্ষুনি বেরিয়ে চলে যাব। তুমি ভাবলে কেমন করে? আম্মা জানেন আজ এখানে পার্টি হচ্ছে। রশ্মি, লেটস ক্যারি অন উইথ দ্য পার্টি। মাধবী, আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়িতে চলো, ব্যাপারটা খুব জরুরি। মাধবী, ভালোই হয়েছে তুমি এসেছো। দেব, আমার স্বামীর সঙ্গে তোমার আলাপ নেই, অজয় দাশগুপ্ত, আর ওকে তো তুমি চেনোই। নমস্কার। নমস্কার। মাধবী, অনেক রাত হয়ে গেছে তো আমি বলছিলাম কি আজকে তাহলে আমি প্লিজ। এই না, তুমি চলে গেলে কেমন করে হবে? আর তাছাড়া এমন কি রাত হয়েছে একটা পার্টির জন্য? এক মিনিট, আমি একটু কথা বলে শোনো। হ্যালো, এক্ষুনি চলে যেতে হবে কেন? কি এমন ঘটেছে? আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, আমি সবাইকে এরমভাবে অপমান করে চলে যেতে পারি না। মাধবী, ব্যাপারটা খুব ব্যক্তিগত এবং পারিবারিক, এখানে ডিসকাস করা চলে না। যা ডিসকাস করার বাড়িতে গিয়ে করবো। একটু পরে গেলে কি এমন ক্ষতি হবে? তাহলে তুমি আমার সঙ্গে যাবে না। মাধবী, তুমি জানো না যে এর থেকে বেশি কোনো ক্ষতি হতে পারে না? তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো সেটা। আমি যাব না। তাহলে তুমি আমার সঙ্গে যাচ্ছ না, হ্যাঁ? তাই তো? ওকে। সরি, দাঁড়াও। রশ্মি, ইয়েস ম্যাম। বলছিলাম যে আমি আধ ঘন্টার জন্য বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমি চলে আসবো। তুমি একটু গেস্টসদের দেখো। ইয়েস। হ্যাঁ, ওকে। দেব, আমি একটু বাড়ি যাচ্ছি, প্লিজ ক্যারি অন উইথ দ্য পার্টি। হ্যাঁ, ওকে। প্লিজ এক্সকিউজ মি। মিউজিক চালাও। আরে আপনারা কিন্তু কেউ যাবেন না, আবার মিউজিক চলছে। ওকে। হ্যাঁ, হ্যালো দিদি। হ্যাঁ, কি খবর তোদের? হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি আমি যাচ্ছি। হ্যাঁ, এক্ষুনি আসি, এক্ষুনি বেরো। না না, তুই চিন্তা করিস না, আমি, হ্যাঁ আমি রাখছি, আমি বেরোচ্ছি এক্ষুনি। আমার মানি ব্যাগটা একটু এনে দে। কি হয়েছে অতুল? আম্মা, আমার কি? আম্মা হাসপাতালে। মানে ঠিক আছে, আমি আর গুবলু রেডি না, হয়ে না, যাচ্ছি না। যাচ্ছি। তুমি তুমি গুবলুর সাথে থাকো, ওকে কিছু বলো না। হ্যাঁ, আমি আমি তুমি থাকো, আমি মানিব্যাগটা নিয়ে নিচ্ছি। আমি
কি বললে তুমি? টুস্কি কোথায় আছে? পুলিশ টুস্কিকে ধরে নিয়ে গেছে। কেন? কি করেছে টুস্কি? তুমি কিছু বলো। আমি বুঝতে পারছি না, মাধু আমি কি করবো আমি বুঝতে পারছি না। তুমি কি করছো এখানে বসে? তুমি চুপ করে বসে কি করছো এখানে? আমাদের মেয়ে পুলিশ স্টেশনে, আর আমরা এখানে বসে কি করব? কি করতে পারি আমি? এক্ষুনি পুলিশ স্টেশনে যাও। আমার ভয় করছে, আমি বুঝতে পারছি না। বাচ্চা মেয়েটা। মা, তোমরা থামবে? আম্মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, জানো সেটা তোমরা? আমি ঠিক জানতাম এরকম কিছু একটা হবে। দিদি জানিস, কদিন ধরেই আমার মনে হচ্ছিল, ঠিক কদিন ধরে আমার মনে হচ্ছিল একটা কিছু হবেই। কারণ চুপ কর। প্রথমে নন্দিনী, তারপরে টুস্কি, একটার পর প্লিজ ভাইটার এখনো কোনো খোঁজ নেই। আম্মাও যে কেমন আছেন আমরা জানি না। কিছু কিছু বুঝলে কিছু? সেই তখন থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছে, আমাকে তো ঢুকতেই দিচ্ছে না। It's all my fault. It's all my fault. ও কাউকে না বলে চন্দননগর চলে গিয়েছিল। চন্দননগর কোথায় সে ব্যাপারে কিছু বলেছে? না, আমি ওকে বারবার করে বলেছিলাম কাকিমাকে পুরো ব্যাপারটা খুলে জানাতে। ইটস ব্ল্যাকমেইলিং। আমার কাছে তখন বেশি টাকা পয়সা ছিল না। রূপা তো পুরো ডেসপারেট হয়ে উঠেছিল, আমার কাছে রোজ রোজ টাকা পয়সা চাইতো। আচ্ছা, কোনো রকম নেশা টেশা মানে রূপা কি ড্রাগস নেয়? Drugs? না না টুস্কি? না না, আমি জানি রূপা সেসব কিচ্ছু নেয় না। টুস্কি, যা জানিস পরিষ্কার করে বল, এখন আর কিছু লুকোস না কিন্তু। আমি তো ছেলেটাকেও ভালো করে চিনি না। দেখলেও চিনতে পারবে না? তা পারবো। রূপার কাছে বেশি টাকা পয়সা ছিল না, তাই ও মাঝে কয়েকদিন স্কুলে যাচ্ছিল না। সেই কয়েকদিন ছেলেটা আমাকে রাস্তায় শাসিয়েছিল। আশ্চর্য, কদিন ধরে চলছে সব, বাড়িতে কেউ কিচ্ছু জানে না। যখন যখন সবকিছু জানলাম তখন থেকে ওকে চোখে চোখে রাখলাম, কিন্তু ইন্সপেক্টর, রূপা ফিরে আসবে তো? আসবে। এখনো পর্যন্ত এই গ্রুপের কোনো খুন খারাপির রেকর্ড নেই, তবে একবারে কোণঠাসা হয়ে পড়লে। কোণঠাসা হয়ে পড়লে? ডাক্তার দাশগুপ্ত, ইয়েস, আপনি আপনার ভাইজিকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনুন, কয়েকটা দিন আপনার ভাইজিকে নিয়ে আউট অফ স্টেশন কোথাও যাবেন না, কারণ যে কোনো সময় আমরা ওকে ডেকে পাঠাতে পারি, আর ওকে একা কোথাও ছাড়বেন না। ওকে? ওকে অফিসার। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, রূপা? ডোন্ট ওয়ারি, খবর পেলেই আমরা জানাবো। এখন আসুন। চলুন। পুলিশ টুস্কিকে ধরে নিয়ে গেছে।
আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করনি মানে? তুমি একই কারণে বাবার কাছ থেকে টাকা নিয়েছো, আমার কাছ থেকে টাকা নিয়েছো, কিচ্ছু করনি মানে? টুস্কি এখন পুলিশ স্টেশনে আছে। মা, আমায় বিশ্বাস করো। আমি তো তোকে বিশ্বাসই করতে চেয়েছিলাম। এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমার ভালো হয়ে যাবে রে। এই খাইস না মিনু, কাঁদছিস কেন? কি ব্যাপারটা কি? তোমরা এখানে কি করছো? সব শিক্ষিত লোকজন হসপিটালে এভাবে কেউ ভিড় করে? ভাই আম্মা, তোরা থেকে কিছু করতে পারবি? বাড়ি যাও। কি কোথায় ভাই? ভাস্কর, আপনি মিনুকে নিয়ে বাড়ি যান। মিনু বাড়ি যান। এসো এসো মিনু। যা মিনু যা। অতুল, অতুল তুইও বাড়ি যাস না। মেজোটা বাড়িতে একা আছে। তুই আমি রাত্রে এখানে থাকবো। এখানে একজনের থাকা যথেষ্ট। যা। আই ওয়াজ কোয়াইট শিওর যে এইখানেই কোথাও একটা রেখেছি, জানিস তো? কি করছিস বলতো তখন থেকে? কি করছিস? যা। আমি জানি না তো। জানি না মানে তুই? ভগবান, আমার কিচ্ছু বলার নেই। স্কুল। এই শোন, এই বালাটা নিয়ে তুই স্কুল যাচ্ছিস? তুই কি ফাংশন আছে নাকি? কেন? না 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 না, আমি এই বেলাটা ওই রূপার বাড়িতে পড়ে গিয়েছিলাম। তো তো তোমাকে না বলেই পড়ে গিয়েছিলাম। ভাবলাম তুমি যদি আমাকে বকো আবার, সেই জন্যই। ও কি করে এই বালাটা পড়ে গেল? আমি তো পড়েছিলাম বালাটা। এই বাড়িতে আজকে পুলিশ এসেছিল টুস্কির জন্য। ভাবতে পারছি না যে এই বাড়িতে এরকম একটা লজ্জাজনক ঘটনা। মাধবী, আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলেছি। আম্মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, জানো সেটা তোমরা? মা, মা, আম্মা, কোনো খবর আসেনি। টুস্কি ফিরে এসেছে। পাঠিয়ে দাও।
করো বাবা, আমি কিচ্ছু করিনি। ঠিক আছে ঠিক আছে। আমি ওকে নিয়ে যাচ্ছি। আপনার মেয়ে, হ্যাঁ নিজের মেয়ে কি করছে আপনি নিজেই জানেন না? বসো। টুস্কি বসো। মা, আমি কিছু করিনি মা। টুস্কি বস না। তুমি বিশ্বাস করছো না কেন মা? টুস্কি